আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। আমি মাতৃমণ্ডলীর শ্রীচরণে যারা ভক্তি দিয়ে, ভক্তির রস সুধা দিয়ে জগৎকে ভক্তিয়মান করে তুলেছেন, তাদের গর্বে পরম পরম বৈষ্ণবের আবির্ভাব ঘটেছে। এতে সকল মায়ের চরণে এই অদমের অহেতুক ভক্তি নিবেদন রইল। কাউকে বড় করে, কাউকে ছোট করে, কখনোই কারো প্রশংসা করে কারো ভজনকে ক্ষতি করতে নেই। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তুমি ভাগবতে এসেছো, এটা একটা গুরুত্ব। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আশেপাশে কথা বলবেন না। ভাগবতে এসেছো, এটা তোমার গুরুত্ব। যিনি ভাগবত দিয়েছেন তিনি গুরুত্বপূর্ণ। যিনি ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন তিনি গুরুত্বপূর্ণামৃত, আর যিনি ভাগবত কথা বলতে এসেছেন তিনি অতি অতি গুরুত্ব। ভাগবত এত গুরুত্ব, গুরুত্বকে আশ্রয় করে ভাগবত যেন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এত গুরুত্ব দেওয়া হয়েছে ভাগবতে, নিখিল নিখিল শাস্ত্র প্রমাণ করে দিয়েছে ভাগবতে ভক্তির গুণকীর্তন অতি চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে। ভক্ত যদি অঙ্গনে না আসে, ভাগবতের মর্যাদাই রক্ষা করা হবে না। এতে ভক্তকে ভাগবতে অতি উত্তম স্থান দেওয়া হয়েছে। তাই তো ভাগবতে অম্বরীশ মহারাজের গুরুত্ব অতি অপরিসীম। গুরুত্ব ভাগবতে গুরুত্ব দেওয়া হয়েছে পিতু মহারাজের, অক্ষুরে মহারাজের, মা যশোমতী, পিতানন্দ, গোপ গোপীগণের। ভাগবতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যার জন্য ভাগবত সংসারে প্রতিষ্ঠিত হলো মহারাজ পরীক্ষিত কে। হরিবল, বলো বলো মহারাজ পরীক্ষিত কি জয়। আসতে দিলে আসতেই হবে, আস্তে আস্তে হবে। পঞ্চম দিবস তো, এর আগে 4 জন ভাগবত আচার্য বৃন্দ ভাগবত কথা বলে গেছেন, তাদের চরণে আমার প্রণতি নিবেদন রইল। আগামীতে আরো 2 জন আসবেন, দুজনই আমার অত্যন্ত প্রিয়জন। একজন গোপীনাথ দাদা আর একজন গৌর গোবিন্দ দাদা। এর মধ্যে আমি মধ্যে পড়ে গেছি, এখানে পোষা। পোষার কথা শুনতে হলে পোষার মতো বসতে হবে। হরিবল, মাঝে মাঝেই করবে। মানে কৃষ্ণ কথা তোমার আর ভালো লাগতেছে না, এখানেই ব্রেক ধরতে হবে। এখানেই ব্রেক। কৃষ্ণ কথা ভালো লাগতেছে না, ব্রেক ধরো, আবার বেঁকে যাও, আবার বৃক্ষ জন্ম পাও, আবার জলে জন্মগ্রহণ করো। সুখ কেমন দেখো, বর্ষি দিয়ে টানিয়াও তোমারে তুলে, তাও বর্ষি জিহ্বার মধ্যে লাগে, লাগে কিনা। আবার যাও, বৃক্ষে কাটতে থাকে, কথা বলা বন্ধ। তোমারে যদি কেউ সর মারে, তুমি তো উল্টিয়া সর মারবা, মারবা না। বৃক্ষকে যখন কাটা হয়, বৃক্ষ কোনো কথা বলে? সইয়ে যেতে হবে, উপায় নেই। বৃক্ষ জন্ম পেয়েছে, তোমাকে কাটবে, ডালপাড়া ছাটবে, তাই দিয়ে আবার জ্বালানি বানাবে, জানাবে না, বানাবে না? তাই দিয়ে আবার উলনে দিবে, উলনে দিয়ে তার দেহ পুরাবে। কিন্তু দেহ পুরাইয়া যদি এটা নিজের সেবা করা হয় তাহলে সুর হয়। আর এই কাঠের দেহ পুরাতে পুরাতে যদি মনে একবার জাগে যে গোবিন্দ বৃক্ষকুলে জন্ম নিয়ে তারই দেহটাকে পুরাতে পুরাতে তোমারই সেবার আয়োজন করে ফেললো, তোমার ভক্তের সেবার আয়োজন করে ফেললো, আমি মানব কুলে জন্ম নিয়ে তো কিছুই করতে পারলাম না। মনে আসে কি এমনটা? বৃক্ষকুলে জন্ম নিতে নিতে বৃক্ষ ভগবানকে বলে, অগ ভগবান,
তুমি আমাকে বৃক্ষকুলে জন্ম দেও, তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ আছে? বাবাদের বসার ব্যবস্থা করে দেন, দাঁড়াই আছে, একটু কষ্ট করে সবাই বসেন, দেখেন জায়গা আছে নি। অমৃত দিব্য কথা শুনতে হলে দিব্যানন্দের মধ্যে পৌঁছে যেতে হবে। দিব্য আনন্দ, সংসারের আনন্দ আর এই আনন্দ এক না। সংসারে বাসনা কামনা থাকবে, আর এখানে থাকবে শুধু কোথায় গোবিন্দ তোমাকে খুঁজছি। যদি ভক্তের মধ্যে তোমাকে দর্শন করতে পারি, তবে এই মানব জন্মটাকে সার্থক করতে পারি। এই জন্য ভক্ত আসলে ভক্তের মর্যাদা রক্ষা করতে হবে। ভক্তকে ভালোবাসে কেন? ভক্তকে আমরা ভালোবাসি কেন? তার একটি কারণ, ভক্তকে ভালোবাসার একটি কারণ হলো ভক্তের মধ্যে ভগবান আছেন। কখন আপনি সাজিয়ে আসলেন নি না সাজিয়ে আসলেন এটা আপনার ব্যাপার। তবে আপনি যদি ব্রজের ভাবে সাজিয়ে আসেন ভাগবত যজ্ঞে, আর এই সাজাকালে যদি আপনার মৃত্যুও হয়ে যায়, তবু আপনি দিব্যধাম হয়ে গমন করবেন। মরার পরে আপনাকে আর সাজালে এমন সাজানো আর ভালো লাগে না। দেহ থাকতে চেতন, পরি বল মন, দেহ অবশ হইলে লইতে আর পারবে না। কথাটা বোঝা যাচ্ছে? দেহ তাকিতে চেতন, হরে কৃষ্ণ বল মন, দেহ অবশ হইলে লইতে আর পারবে না। বাসনাটা জায়গা থেকে সামনে জায়গা আছে, আপনার একটু আগান, সামনে আগান, ভক্তরা কষ্ট পাচ্ছে, সামনে আগান, একটু সামনে আগান। শীতকালীন সময় তো এমনি তো হাত তুলতেছেন না, সবাই চাদরের নিচে হাত রাখি দিছে। ভাগবতে আসলে চাদরের নিচে হাত লাগলে এই হাত বেশি দিন আর বেশি কাজে লাগবে না। চাদরের নিচ থেকে সরাও সজল হাত। নিজজনকেই তো বলতে হয়, জিরে মাইরা বৌমারে শাসন করতে হয়। শাশুড়ি বৌমারে সরাসরি কিছু কইতে পারতেছে না, জিরে বলতেছে, হ্যাঁ তোর রান্না ভালো না, তোর মুখের স্বভাব ভালো না, ভালো হয়ে যা। বৌমা পাশ থেকে বলতেছে, তুমি তো তোমার জিরে বলতেছো না, বলতেছো তো আমারে। সজলটে ছাড়া বলবো কারে? রাধে রাধে বলো, রাধে রাধে। মাঝে মাঝে একটু বলিও, কারণ হচ্ছে আমি তো মধ্যে, মাঝে মাঝে বললে আমি মনে করবো আমার পাঠ মনে ভালো হচ্ছে। হরিবল। তাহলে আরেকটা মার্কেট পাবো, আবার আসতে পারবো, আর নাইলে এই মনে শেষ আর। হরিবল। মাঝে মাঝে রাধে রাধে একবার, এতেই সন্তুষ্ট আমি, আমার আর কিছু লাগবে না। বৃক্ষ জনম বলে, বৃক্ষ জন্মে তুমি জন্ম দাও, আমার দুঃখ নেই। বলতে পারবেন যে আমাকে আবার মানব কুলে জন্ম দাও, দুঃখ পাবো আমি দুঃখ পাবো না? কারণ তুমি তো মানব জন্মে যে আবার জন্মগ্রহণ করবে তার কোনো কাজই করো নি। তোমার জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুর জন্ম হয়ে গেছে, আমার জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুর জন্ম হয়েছে। এত মৃত্যু আমাদের পথের সাথী। হরিবল। ভাগবতে অন্তিম কথা মহারাজ সুখদেব গোস্বামী বললেন, হেম গুরুদেব, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি? এটাই তো ভাগবত। তাই যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি? কারা মৃত্যু পথযাত্রী? আমরা সবাই মৃত্যু যাত্রী, বরযাত্রী। সবার মৃত্যু আছে। এত মৃত্যু যখন সবার আছে, তাহলে একটা দাগ রেখে মারা যাও না। স্বামী বিবেকানন্দের কথা, তুমি যদি মৃত্যুবরণ করো তাতে দোষ নেই, কিন্তু মৃত্যুর আগে একটা দাগ রেখে মারা যাও, যাতে তোমার মৃত্যুর পরও তোমার এই দাগটা না কাটে। জগৎবাসীর কল্যাণের জন্য তুমি কিছু করে যাও, তুমি বৈষ্ণব জগতে কিছু করে যাও, সংসারে যে কিছু করবে এগুলো তোমার কর্তব্য কর্ম। স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, লোক দেখানো ভালোবাসা, আর কিছু নয়। বাড়িতে আইলে দেখো না, যদি শাশুড়ি আসে আরো কেউ আত্মীয় আসে, দাঁড় করিয়া শাড়ি কিনে এনে দেয়। শাড়ি যদি দেয় না তাহলে তার এর বাড়ি আর আসবে না। হরিবল।
শ্বশুর মশাইকে কাপড় এক কান্দে, লঙ্গি বলে লঙ্গি এক কান্দে, কিন্তু মন তাকি দেয় না, কর্তব্যের খাতিরে দেয়। হরি বল। মন তাকি দেয় না। মন তাকি দিতে হলে শাড়ি গামছা ধুতি কিছু লাগে না, ভালোবাসাটা দিলে হয়। আলু সুদ্ধের মধ্যে একটু সরিষার তেল বেশি দিলেই খুশি মানুষ। হরি বল। আমার কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু তুমি স্ত্রী পুত্র পরিবার পরিজন পালো, এগুলো তোমার কর্তব্য। তোমার কর্তব্য করতে তো তোমাকে বাধা দিচ্ছে না কেউ, কিন্তু অবশ্য কর্তব্য গোবিন্দ ভজন করা। মানব জন্মের একমাত্র সার্থকতা হলো প্রাণ ভরে হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে ডাকতেই হলো। তুলসী বৃক্ষগুলি তুমি আমায় জন্ম দেও, কিন্তু তুমি এমন বৃক্ষগুলি আমাকে পাঠাও যেন এমন বৃক্ষ হয়ে আমি জন্ম নিতে পারি যেন প্রভু তোমার চরণ ছাড়া না হই। এমন বাসনা আমাদের কার আছে বলেন? দুর্লভ মানব জনম, দুর্লভ নয় সুদুর্লভ মানব জনম। প্রভু গো, তুমি বৃক্ষ করিতে করিতে যদি কোনো এক কৃপা বলে, কোনো এক সুকৃতির বলে আমাকে তুমি একবার তুলসী বৃক্ষে জন্ম দাও। হরি বল। মনে রাখেন, খুব মনোযোগ দিবেন। তুলসী বৃক্ষের জন্ম দিলেই কি তোমার হবে? ভগবান বলছেন তুলসী বৃক্ষে জন্ম দিলেই কি তোমার হবে? তুলসী বুদ্ধিমান ভক্তিমতী তো। বলে না প্রভু, তুলসী তো নর্দমায় জন্মগ্রহণ করে না? বেশি নর্দমায় বেশি হয়। কেন হয়? বলে দেবী তোমারও পাপ আছে। একটা মিথ্যা কথা বললে, একটা মিথ্যা কথার কারণে হাজার সত্য বিনষ্ট হয়ে যায়। একটা মিথ্যা কথা বলবেন, একটা সত্যকে ঢাকতে গিয়ে যদি একটা মিথ্যা করা বলেন, শত শত মিথ্যা কথা বলেও আপনি রেহাই পাবেন না। পাপ থেকে কেউ রক্ষা পায় না, তার প্রমাণ তুলসী দেবী। হরি বল। পাপ থেকে স্বয়ং ভগবানও রক্ষা পান নাই। ভগবান পাপ করলেও তার প্রায়শ্চিত্ত করতে হয়েছে। আর তুলসী দেবী পাপ করেছেন রামচন্দ্রের সধর্মিনী ভার্যা মাতা সীতা ঠাকুরানীর সাথে মিথ্যা কথা বলেছেন। আপনারা সকলে জানেন এটা মিথ্যা কথা। খালি শুধু একবার বলেছেন মিথ্যা কথা, তার কারণে মাতা সীতা বললেন তোমাকে সবাই পূজিত করবে, পূজা করবে, কিন্তু তোমার জন্ম বেশিরভাগই নর্দমায়, বিভিন্ন কদর্যে তোমার জন্ম হবে, কদর্যে তোমার জন্ম হবে। আর মিথ্যা কথা বলার কারণে কুকুর শ্রীগাল তোমার গায়ে প্রস্রাব করবে। হরি বল। তবুও তোমাকে আশীর্বাদ করেছি, জন্মে জন্মে যেন তুমি গোবিন্দ চরণ ছাড়া না হও। তো গোবিন্দ চরণে যেতে হলে কার দরকার? তুলসী কি একা একা যেতে পারবে? খুব মনোযোগ দিয়ে শুনবে, ঘুমাবে না। যে ঘুমাবে তারে ধাক্কা মারো। ওই তো তোমার সামনে একটা ঘুমাচ্ছে, বাবা রে, ওমা সাবধান, ঘুমাইলে কিন্তু জমের এক মাইয়ার সঙ্গ করবা তুমি। যদি ভাগবত আসরে কেউ ঘুমায় তাহলে জমের এক মাইয়ার সঙ্গ করবে। যদি ভাগবত আসরে হাততালি দেওয়ার সময় শুভ হাত নবাবার মতো বসে থাকে তাহলে আলিশা আরেকটা জমের আরেকটা মাইয়ার সঙ্গ করবে। আর আমার কথা শুনে যদি খাইয়ে খাইয়ে রাস্তায় রাস্তায় ঝগড়া করতে করতে যায় তাহলে জমের আরেকটা মাইয়ার সঙ্গ করবে। শ্রাদ্ধ করলে তোমরা আমার এখানে শ্রাদ্ধ করবে, রাস্তায় পিন্ডি দিও না, পিন্ডি চটকাইও না। কেউ ঘুমাবা না? কারা কারা ঘুমাবা হাত তুলে দাও। ভাগবত তো একটু রস, রসের মধ্যে যদি তুমি ঢুকে পড়ো তাহলে এখান থেকে আর বাইরে পারবে না, কারণে রাস্তা নেই। রসটাকে তুমি আস্বাদন করতে হবে। ইক্কুর মধ্যে রস আছে না? ইক্কু এমনি মুখে দিয়ে রস হবে? কি করতে হবে? হ্যাঁ, চৈতন্য চরিতমৃত কথা ইক্ষু দণ্ড সম। ভগবানের কথা ইক্ষু দণ্ড সম। চর্বণ করিতে হয় রস আস্বাদন। চর্বণ করতে হবে তোমাকে। যদি তুমি চর্বণ না করো তাহলে রস হবে না, ইক্কু ইক্কুই থেকে যাবে। এই জন্য সবাই কেয়ারফুল, কোনো গন্ডগোল হবে না যদি কৃষ্ণ কথায় তোমার মন বসে।
মন বসে। বৃক্ষকুলে জন্ম, হরি বল। দেও তুলসী বৃক্ষ। তুলসী কি সরাসরি গোবিন্দ চরণে যেতে পারবে? তুমি কি সরাসরি পারবে? মাধ্যম সবার লাগে। আমাদের যেমন মাধ্যম পরম দয়াল শ্রী গুরুদেব, তাই বলে গুরু আসলেই দীক্ষা নেওয়া যাবে না। সাবধান, এদিকে যাব না, আমি যাওয়ার ইচ্ছা নেই, খুব সাবধান। মালা গলায় বাবাজি আসছেন বৃন্দাবন থেকে, মথুরা গয়া কাশী সবকিছু পিন্ডি দিয়ে চলে আসছেন, তাকেও যাচাই বাছাই করতে হবে আপনাকে। যাচাই বাছাই করে প্রয়োজনে 1 বছর 2 বছর 5 বছর পরে দীক্ষা নিবেন। আর যদি তুমি দীক্ষা না নাও তাতেও ক্ষতি নাই, যদি তুমি হরিনাম করো। হরিনাম সর্বদীক্ষার সার। তুমি যদি হরিনাম করো, ভগবানের কথা শুনে, মহাপ্রভুর কথা শুনে, আমার আজ্ঞায় গুরু হয়ে লও কৃষ্ণ নাম, মহাপ্রভুর কথা যদি শুনো, প্রয়োজনে তোমার দীক্ষা লাগবে না। গুরুদেব স্বয়ং তোমাকে খুঁজে খুঁজে বাইর করে, আসল শিষ্যকে তুকিয়ে বাইর করে তাকে হরিনাম থেকে মূল মন্ত্রে দীক্ষায় দীক্ষিত করবেন। এই জন্য দেখলেই গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া যাবে না। যাচাই বাছাই করে, নিজেকে শুদ্ধ করে, নিজের দেহকে শুদ্ধ করে, আচার আচরণকে শুদ্ধ করে, আহারকে শুদ্ধ করে, তারপর দীক্ষা গ্রহণ করতে হবে। আহার শুদ্ধ নয়, আচরণ মঙ্গল নয়, তোমার কি মঙ্গল হবে? মঙ্গলাচরণ, অর্থাৎ তুমি মঙ্গল আচরণ করবে, তারপর তোমার মঙ্গল হবে। মনে থাকছে? বুঝতে পারছেন? আচরণটাই মঙ্গল নয়। তুমি 5 দিন চলে গেল ভাগবত, এখানে আমার তো জ্বালা উঠে গেছে। 5 দিন ভাগবত, এই কত কষ্ট করে আয়োজন করেছে, অর্থ শ্রম, আপনাদের দ্বারে দ্বারে গিয়ে নিমন্ত্রণ, সবকিছু করেছে কি তার এই বাড়ির মঙ্গলের জন্য? জীবের মঙ্গল নয়, শুধু ভুবন মঙ্গল। এই হরিনাম হরিকথা, এই হরিনাম, এই ভাগবতে ভুবনের সকলের মঙ্গল হচ্ছে, সকলে মঙ্গল ধরিতে উজ্জীবিত হচ্ছে। তাহলে আজকে আপনি মঙ্গল আচরণ করার জন্য আপনি মঙ্গলের আচরণ করবেন। আপনারা তিলক না দিয়ে আসলেন কেন? এখানে ধুতি না পরে আসলেন কেন? আপনারা উত্তরী গলায় না দিয়ে আসলেন কেন? জপতলি না নিয়ে আসলেন কেন? প্রশ্ন রেখে গেলাম আর কি। দেখবেন আমারটা সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয় রেখে দেন, সত্য হলে পরিবর্তন করুন। ভাগবত বলছে তোমাকে শুধরানোর জন্যই ভাগবতের আয়োজন করা হয়েছে। তুমি আমি শুধরাবো, আমাদের ভুলের সংশোধন হবে। আমরা পদে পদে প্রতিনিয়ত আমরা শুধু ভুলই করে যাচ্ছি, কিন্তু আমরা শুদ্ধ পথে আমরা হাঁটছি না। নাই তিলক, নাই মালা, নাই গলায় উত্তরী, কি করে তুমি ভাগবত কথা শ্রবণ করবে? তুমি শ্রবণ করলে তো এটা টিকবে না। পাত্রটা যদি নোংরা হয়, সেই পাত্রে অমৃত রাখা যাবে কি? পাত্র ভালো, কিন্তু পাত্রে সামান্য নোংরা আছে, তার মধ্যে যদি অমৃত রাখো, তাহলে অমৃতটা তো নোংরাই হয়ে গেল না কি মা? ভুল বললাম নাকি? ভুল বললে আমি তাপ্পর খাবো, না বললে তোমরা বুঝে নিও। হরি বল। তুলসী, তুমি যে বললে তোমাকে তুলসী কুলে জন্ম দিলেই তুমি খুশি, তুলসীতে জন্ম নিয়ে তুমি কি যেতে পারবে ভগবানের কাছে? বলে না। বলে যেতে হলে কি করতে হবে? বলে সাধু সঙ্গ করতে হবে তোমাকে। তোমাকে যদি সাধু সঙ্গ, তুমি যদি সাধু সঙ্গ না করো, তাহলে কোন অবস্থাতে তুমি গোবিন্দ চরণে যেতে পারবে না। তুলসী আক্ষেপ করে বললেন, হে গোবিন্দ, এ আমার পরম দয়াল প্রভু গো, তুমি আমায় বৃক্ষ কুলে জন্ম দেও, তাতে কোনো ক্ষতি নাই, তবে তোমার চরণে আমার প্রার্থনা, যদি তুমি বৃক্ষ কুলে জন্ম দেও, তাহলে তুলসী বৃক্ষ করে পাঠাও। আর তুলসী বৃক্ষ করে তুমি এমন এক জায়গায় পাঠাবে যেন আমি সাধুর দুয়ারে বাস করতে পারি। আর সাধু ঘুম থেকে উঠে আমাকে দর্শন করবে, সাধু দর্শনে আমার পাপ দূরীভূত হবে। আর সাধু আমাকে দর্শন করে সাধুর মধ্যেও প্রেম জাগ্রত হবে, প্রেম তরঙ্গ বইবে। হরিবল। তখন সাধু স্নান করে আহ্নিক সমাপন করে জুতা পায়ে দিয়ে সাধু তুলসী পত্র তুলবে। হরিবল।
গ্রামে আমি দেখি প্রায়, তোমাদের গ্রামে তো নতুন আইছে, কত দূর থেকে আইছে জানি না তোমাদের স্বভাব চরিত্র কেমন। হ্যাঁ, স্বভাব ভালো, চরিত্র ভালো, কিন্তু জুতা পায়ে দিয়ে তুলসী পত্র তুলে, কত মূর্খ। আমাদের এরিয়ার লোকের কথা বলছি, তোমরা না। জুতা পায়ে দিয়ে তুলসী পত্র তুলে, কত ভক্তি বাবারে বাবা, এত ভক্তি জগতে কার আছে? জুতা পায়ে তুলসী পত্র ফুলে, আনা স্নানে ফুল তুলে, তাও আবার ফুল নিজের বাড়ি ফুল লাগায় না, পরের বাড়ির ফুল চুরি করে। এই বাড়িওয়ালা আবার ঝগড়া করে, আমার বাড়ির ফুল চুরি করে নিছে। এই বাড়িওয়ালারও কপাল খারাপ, একটুও বুঝতে পারে না যে আমি আমার বাড়ি ফুল লাগাইছি, সেই ফুলটা গোবিন্দ চরণে গেল না, আরেকজন চুরি করে তো এটা গোবিন্দের চরণেই পৌঁছে দিবে, ফলটা আমি ভোগ করে নিব। হরিবল হরিবল। হিংসাকে ত্যাগ করতে পারলে না, হিংসাকে পারলাম আমরা ত্যাগ করতে? আজ হিংসা করে কারা? জন্তু জানোয়াররা। আমাদের মধ্যে হিংসা কেন? আমাদের মধ্যে এত হিংসা কেন? তার একটি কারণ হলো আমরা সাধু সঙ্গ করতে পারি না। সাধুর যদি অঙ্গটা পরশ করতে পারতাম, তাহলে সাধুর অঙ্গ পরশে প্রেম তরঙ্গ হইত। আজ ভক্তি দেবী তুলসী বৃন্দাজি মহারানী বলছেন, কোন এক সাধুর বাড়িতে আমায় জন্ম দাও, আর সাধু স্নান করে আমাকে চয়ন করে আমার পত্র নিয়ে চন্দন লেপন করে কৃষ্ণ গোবিন্দ বলে তোমার চরণে আমাকে পৌঁছে দিবে। হে ভগবান, তুমি সাধুর বাড়িতে আমায় জন্ম দাও। তাই তোমার তরিতে যদি বাসনা থাকে, লালন লালন, যাকে হিন্দু সমাজ, হিন্দু জাতি তাকে গ্রহণ করে নাই তৎকালীন সময়ে, কথা মনে রাখেন। আজকে যদি কোনো কারণে আমাদের কোনো ছেলে মেয়ে, মেয়েরা তো হচ্ছে ধর্মান্তরিতবাদ হয়ে যায়, কোনো কারণে যদি তারা আবার আমাদের কাছে ফিরে আসে, তাকে গ্রহণ করবে না। এই তৎকালীন সমাজপতিগণ এত নিকৃষ্ট মনের অধিকারী ছিল, তারা লালনকে সেইভাবে গ্রহণ করতে পারে না। আমারই ধর্মের একজন ব্রাহ্মণ সন্তান, তাকে সমাজচ্যুত করে দিল। এই সমাজকে আর সমাজপতিকে কি ধরে পিটানো দরকার ছিল না? তৎকালীন সময়ে যদি কয়েকজন যুবক মিলে এই সমাজপতিকে পিটাতে পারত, তাহলে লালন শুধু আমাদেরই সম্পত্তি হতো, আমাদেরই সম্পত্তি হতো। আজ পৃথিবীতে বিদ্যমান আমার সম্পদে ভরা, যার সম্পদ বেশি তার পেছনে একটু লাগে বেশি মানুষ, লাগে না বাবা? যার 5 তলা বিল্ডিং, যার একটু টাকা পয়সা আছে, চুর ডাকাত তার পেছনে লাগে কিনা? কথা বলবা। চুর ডাকাত তার পেছনে লাগে না? তাকে আক্রমণ করে মারে ধরে টাকা পয়সা নিয়ে যায়। এই পৃথিবীতে সনাতন ধর্মের সম্পত্তি সবচেয়ে বেশি, দিব্যজ্ঞানীও বেশি, কাণ্ডজ্ঞানেও বেশি, সরাসরি দখলেও বেশি, আবার ভূমণ্ডলেও বেশি, আবার পরকালেও বেশি। তার কয়েকটা প্রমাণ দিয়ে আমি পাঠের অংশগ্রহণ করছি, এখনো পাঠ করিনি। পাঠ হয়েছে? কয় না কথা, ওই যে অল্প হয়েছে, এখনো ঢুকিনি। বলে আমার সম্পত্তির নাম হলো গঙ্গা। আচ্ছা, পৃথিবীতে দেখছো না, বাংলাদেশে দেখো কত নাম পরিবর্তন। গঙ্গা নাম পরিবর্তন করুক, গঙ্গা যমুনা করতুয়া সরস্বতী ব্রহ্মপুত্র শ্রীতলক্ষা। তোমাদের কোন নদী? হ্যাঁ, পদ্মা মেঘনা যমুনা। এখানে নদী নেই? কুমার নদী, এটা আমার সনাতনেরই নাম। ভৈরব সনাতনের নাম না? এগুলো পরিবর্তন করুক, যত শক্তি আসে পরিবর্তন করুক। করতে পারবে? আমাদের সম্পত্তি। আজকে বৃক্ষ পূজা করি, বৃক্ষলতা আমাদের সম্পত্তি। আমরা পাহাড়ের পূজা করি, চন্দ্রনাথ পাহাড়, গিরি গোবর্ধন পর্বত, চিত্রকূট পর্বত, হিমালয় পর্বত কার সম্পত্তি? আমাদের সম্পত্তি। বড় করে বলতে লজ্জা করতেছে, আমাদের সম্পত্তি। আরে সূর্য পূজা আমরা করি, পৃথিবীর আর কেউ সূর্য পূজা করে না। এই সূর্য সহস্রাংশ
তেজরাশে জগৎপতে অনুকম্পায়মান ভক্তাং গৃহনার্যং দিবাকর জবা কুসুম সংকাশনং কাশ্যপ্যং মহাদ্যতিম দান্তারিং সর্বপাবিঘ্ন প্রমোতস্মি দিবাকর। নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। কিন্তু আমরা তো হিংসুটি না। সূর্যকে আমরা বলে যদি দিতাম যে আমরা ছাড়া আলো কাউকে দিতে না, দিও না, সূর্য কিন্তু আমাদের কথা শুনতো। কারণ আমরা তো হিংসুটি না, তাই আমরা বলিও না। তুমি সবাইকে তো সবাইকে তুমি কি করো, তোমার আলো দান করে দাও। চন্দ্র আমাদের সম্পত্তি, সম্পত্তি নয়। তদ্রূপ ভাবে তুলসী বৃক্ষ আমাদের সম্পত্তি। যদিও অনেকে তুলসী বৃক্ষ এখন বাড়িতে লাগায় না, মুরুগার হাঁসের ঘর তৈরি করে, কিন্তু একটা তুলসীর ঘর তৈরি করতে পারে না। লজ্জা হয় না জাতির? আবার আইসে ভাগবত কথা শুনতো। আগে নিজের বাড়ি মুরুগার হাঁস বিক্রি করিয়ে কালকে আসবো, মুরুগার হাঁস বিক্রি করে কালকে আসো, সাথে গাভী মাতা কিনে নিয়ে আসো। যে গাভী মাতার কাছে ভগবান ঋণী। খালি ঋণী নয় না বাবা, গাভী মাতার দুগ্ধ ভগবান সরাসরি সেবা নিতে পারেন নাই, তার বাছুরি আগে সেবা নিয়েছে, তারপর গাভী মাতার দুগ্ধ ভগবানের অভিষেক হয়েছে। ভক্তের এটো ভগবান সেবা করে। আমরা এত বড় সম্পত্তির মালিক হলে আমাদের পেছনে দুই একজন লাগবে না? তার কারণে কি ভারত চলে যেতে হবে? এখানে থেকেই লড়াই করে, এখানে থেকেই আমার ধর্মকে রক্ষা করে, অন্য ধর্মকে সম্মান করে, অন্য ধর্মের মানুষকে ভক্তি করে দেখিয়ে দিতে হবে যে আমরা এক জাতি, পৃথিবীর মধ্যে আছি, সবাইকে সম্মান করতে জানি। ধরে মন সাধু সঙ্গ, হরিবল। সাধু সঙ্গ ব্যতীত হবে না, কোনো কিছু হবে না। যদি করিতে বা সোনা থাকে ধরে মন সাধু সঙ্গ। রাধে রাধে। যাদের হাত আছে হাতে তালি দিবেন। এখানে কিন্তু আমি 1 ঘন্টার লেগে আসছি, আপনাদের ভাব দেখার জন্য আসি নাই। ভালো লাগলে আরেকদিন ডাকবেন, না লাগলে আমার খেলা হয়েছে। আর যদি হাত থাকার পর হাতে তালি দেন না, আগামী জন্মে 3 বার হাতে তালি দিয়ে খেতে হবে। 1 2 3, 3 বার হাতে তালি দিতে হবে। মনে থাকবে? এখন কোন জন্ম নিবে তোমাদের উপর নির্ভর করছে। বেটা গা হরি বল। যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ। তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ। ভজনে পেছন থেকে হাততালি হচ্ছে না। সাধুর দর্শনে যা সাধুর দর্শনে যায় মনের ময়না। মনের ময়লা
বাসনে যাই মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ শোনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। একজন আরেকজনের সঙ্গে পরশ করে। দর্শনে যাই মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ লাগে ভজনে আনন্দের গৌরাঙ্গ ভজনে মন সাধু সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ। হরিবল হরিবল। দিব্য আনন্দ আনন্দময় ভক্তগণ তাদের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আজকে ভক্তে ভক্তে এক অপূর্ব মিলনে আমরা মিলিত হয়েছি। হরিবল হরিবল। এমন মিলন আর হবে না। সাধুজনা প্রেম জনে কত মানে মুক্তা ফলে আর সাধুজনার প্রেমে হিল্ললে কত মানে মুক্তা ফলে সাধু যারে দয়া সাধু যারে দয়া করে প্রেমময় হয় প্রেমরঙ্গ। সাধু যারে দয়া করে সাধু যারে দয়া করে প্রেমময় হয় প্রেম সাধু যারে দয়া করে প্রেমময় হয় প্রেমরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। এক রসে হয় প্রতিবাদী আরেক রসে আর এক রসে হয় প্রতিবাদী আর এক রসে পড়ছে নদী। এক রসে হয় প্রতিবাদী আরেক রসে তুলছে নদী আর একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ। আর এক রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ। একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ আর ভজনে সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদিও তরিতে বাসনা থাকে তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ। ভজনে মন সাধু সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ। বৃক্ষ কুলে জনম বৃক্ষ জনম তার দন্য হয়ে গেল। পরপর জনম জলে জনম জলে জন্ম নিতে নিতে যখন শঙ্খ জনম হয়ে গেল তখন জলে জনম বারণ হয়ে গেল। শঙ্খটা ভগবানের অভিষেকে ভগবানের সেবায় লেগে গেল। তোমার বারবার জন্ম নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার জন্মটা গোবিন্দ সেবায় না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্ম নিবারণ হবে না। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি মাতৃ জঠরে শয়নম। বারবার তোমার জন্ম হবে, বারবার মৃত্যু হবে, বারবার মাতৃ জঠর যন্ত্রণা ভোগ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি গোবিন্দ চরণ পাবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্ম নিবারণ হবে না।
জলে জন্ম সার্থক হয়ে গেল। শঙ্খ হয়ে জলে জন্ম নিলেন, আর এই শঙ্খ গোবিন্দের সেবায় লেগে গেল। জল জনম শেষ হয়ে গেল। জল জনম করতে করতে আমার কৃমি জনম হয়ে গেল। পোকা হয়ে জন্ম নিতে লাগলাম, কখনো নর্দমায়, কখনো মানুষের পেটে, কখনো গরুর পেটে। জন্ম নিতে নিতে যেদিন আমি মৌমাছি হয়ে জন্ম নিলাম, নিজের জন্য মধু সংগ্রহ করতে করতে এক সময় মধু সংগ্রহ হয়ে গেল। ভগবান বললেন, তোমার আর জন্ম দরকার নেই। যে আমার জন্য এত কিছু সংগ্রহ করে রেখেছে, আমি আর তাকে বেশি দিন সংসারের জ্বালা দিব না। পোকা জন্ম শেষ হয়ে গেল। সেই মধুর এটো, সেই পোকার এটো মধু গোবিন্দের প্রথম প্রহরের সেবায় লেগে গেল। যারা ব্রাহ্মণ আছেন বা যারা ষোড়শোপচারে পূজা করেন, তারা প্রথমেই ভগবানের পূজাতে মধুবর্ক দিতে হয়। এই মধুটা ভগবান এটো সেবা করেন, পোকার এটো। ভগবান ভক্তকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। এরপরে পোকা জন্ম শেষ হওয়ার পরপরই আমাকে তোমাকে জিনিয়ে দিলেন পক্ষীকুলে জন্ম। পক্ষীকুল সার্থক করে দিলেন জটায়ু পক্ষু। হরিবল। জটায়ুর নাম শুনেছেন আপনারা, রামায়ণ যারা দেখেছেন। নিজের প্রাণটা দিয়ে দিলেন মাতা সীতার জন্য। অন্যায় যদি কেউ করে, যদি কোনো কেউ অন্যায় করে কোনো রমণী হরণ করে নিয়ে যায়, তুমি বোকার মতো চেয়ে চেয়ে তাকার করার অর্থ নয়। তোমার রামায়ণ তোমাকে সেই শিক্ষা দেয় নাই। আজকে আমাদের সামনে রমণী হরণ করে নিয়ে যাচ্ছে, আমাদের মেয়ে হরণ করে নিয়ে যাচ্ছে, আমরা বিচারের জন্য আরেক জায়গায় যাচ্ছি কেন? তুমি যদি তোমার স্ত্রী পুত্র কন্যাকে নিরাপত্তা দিতে পারো না, জন্ম দেওয়ার দরকার নেই, জন্ম দিও না। মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। জটায়ু দেখে রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। সেই দিন যদি রাবণ অন্যায় যুদ্ধ না করত, তাহলে জটায়ুর হাতেই রাবণের প্রাণ চলে যেত। অন্যায় যুদ্ধ করেছেন, তবুও মাতা সীতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ দিয়েছেন। এই প্রাণ বৃথা যায় না, এই প্রাণ বৃথা যায় না। অপেক্ষমান ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, তুমি আমাকে এতটুকু শক্তি দান করো, যতক্ষণ পর্যন্ত শ্রীরামের দর্শন না হবে ততক্ষণ পর্যন্ত এই দেহটা বাঁচিয়ে রাখো। যদি আমি শ্রীরামের দর্শন করার পর আমার মৃত্যু হয়, তবু আমার মৃত্যু সার্থক। যারে ডাকছেন তিনি তবু মণ্ডলে অবস্থান করছেন। ভ্রাতা লক্ষণকে সঙ্গে নিয়ে চলে গেলেন। জটায়ুর সম্মুখে দাঁড়াইলেন। দেখেন, কখনো নিজেকে বড় ভাববেন না। এই দেহ মানব দেহ ঠিক আছে, কিন্তু অহংকার অভিমান যদি দেহের মধ্যে থাকে, অহংকার অভিমানী দেহে গোবিন্দ সেবা হয় না। জটায়ুকে গিয়ে রাম প্রণাম করে দিলেন। পক্ষীকুলে জন্ম নিয়েছে তাই বলে তাকে প্রণাম করা যায় না। মহাপ্রভু কত শিক্ষা দিলেন এই জাতিকে। ব্রাহ্মণ চণ্ডাল বিচার না করে দণ্ডবোধ করিবে অতি স্তুতি। ব্রাহ্মণ চণ্ডাল বিচার নেই, ব্রাহ্মণ ও চণ্ডালের পায়ে ধরবে, এই হলো আমার ধর্ম। যদি চণ্ডাল চণ্ডাল না হয়, চণ্ডাল যদি কৃষ্ণ ভক্ত হয়, চণ্ডাল যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে এখানে আমরা যত আছি, আমি সে থেকে আপনি পর্যন্ত সবাই চণ্ডালের চরণে লুটিয়ে পড়ব। কৃষ্ণ ভক্ত রুইদাস মুচি পঞ্চপাণ্ডব তো প্রণাম করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে বৈষ্ণব ঠাকুর, তোমার মতো নিষ্কিঞ্চন বৈষ্ণব জগতে বড় দুর্লভ, তাই আমি স্বয়ং ভগবান হয়েও তোমাকে প্রণাম করছি। এই ভাগবতের রস সুধা যজ্ঞের মধ্য দিয়ে এমন প্রেম তুমি পাবে কোথায়? বৈকুণ্ঠ এমন প্রেম নেই যে প্রেম ভূমণ্ডলে ভগবান এই ভক্তের মধ্য দিয়ে দিয়েছেন। একে বিকশিত করতে হবে,
এর প্রেমটাকে তরঙ্গ বাহিত করতে হবে, এমন ভাবে তার তরঙ্গ ফুটবে যেমন প্রেমে আপ্লুত হয়ে সে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পারে। তাই রামায়ণ পড়তে হয়, মহাভারত পড়তে হয় আমাদের ভুল শুধরানোর জন্য, আর কিছুর জন্য না। আমরা সবাই ভুল করছি, সবাই ভুল করছি। এই ভুলের শুধরানোর একটা জায়গা হলো সাধু সঙ্গ, ভাগবত। এই রসসুধা নিধি 7 দিন আমার দীপক, আমার পুত্র সম, যাকে অত্যন্ত ভালোবাসি, নিজের পুত্রের মতো দেখি, সেও বাবার মতো দেখে। যদি সেই ভালোবাসা না থাকতো তাহলে আমার মতো অধমকে কি আজকের এই ভাগবত কি হরি কথা বলার সুযোগ দিতে পারত? আপনাদের মতো পরম পরম ভক্ত বৈষ্ণবকে কি দর্শন করার সুযোগ হতো? আমার মধ্যে যদি কোনো পাপ থেকে থাকে তাহলে আপনাদের মতো বৈষ্ণব দর্শন করলে আজ পাপকে জলাঞ্জলি দিয়ে দিলাম। জটায়ুকে প্রণাম করলে জটায়ু বলছেন, হে শ্রীরাম তুমি আমায় প্রণাম করো না। বলে কেন? বলে তুমি যে ভগবান আমি শুনেছি, তোমার দর্শনের আশায়, তোমার দর্শনের আশায় বসে আছি। মাতা সীতা আমার পুত্রী কে রক্ষা করতে রাবণের হাতে আমার একটা ডানা পড়ে গেছে, তাই আমি উড়ে উড়ে তোমাকে খবর দিতে পারি নাই। আর তুমি তো আমার পুত্র তুলিল। আজকে আমরা যারা গুরু গুরু পদবাচ্য আছি, শুনে রাখো, সবাই শোনো, মনোযোগ দিয়ে শোনো, কাজে লাগবে আগামীতে। যদি এই দেহ না থাকে, এই দেহের তো মৃত্যু হয়ে যাবে। এই কথাগুলো রোপণ করে রাখবে, আগামীতে কাজে লাগবে। জটায়ু বলছেন তুমি আমার পুত্র। গোপীনাথ দাদার শিষ্য জয়, গোপীনাথ দাদার শিষ্য দীপক, আমি বলি তুমি আমার পুত্র। একটা গুরুর শিষ্যকে যদি আমরা সম্মান না দিতে পারি, গুরুর সম্মান থাকে না রে বাবা। মদ গুরু জগৎ গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্মে শ্রী গৌরবে। আজকে গুরু নিয়ে আমরা দলাদলি করি। আরে গোপীনাথ তো আমার বন্ধু, এই বেল্যমঙ্গল আসছে এখানে, বেল্যমঙ্গল আমার বন্ধু, সৌম্য আমার গুরু ভ্রাতা, গৌর গোবিন্দ আমার গুরু ভাই, বৈষ্ণব চরণ আমার গুরু ভ্রাতা। আমরা এক পরিবার, এক রক্ত। এতএব আমার শিষ্য যারা হবে তারা যে মর্যাদা পাবে, গোপীনাথের শিষ্যগণ যেন আমার চেয়ে তার থেকে বেশি মর্যাদা পাবে। তাহলে ভাগবত দিন সার্থক হয়ে উঠবে। আমাদের মধ্যে হিংসা প্রবৃত্তির জন্ম না হবে, ভাগবত দিন সার্থকতা দেখাবে। একটা পাখি বলছে, একটা জটায়ু পাখি বলছে তুমি আমার পুত্র, আর আমি আরেক গুরুদেবের শিষ্যকে আমার পুত্র বলে ডাকতে পারলাম না। অহংকার রয়ে গেল আমার কাছে। আমি তাকে ভালোবেসে চুমো দিতে খেতে পারলাম না, আমি তাকে ভালোবেসে তাপ্পড় দিতে পারলাম না, শাসন করতে পারলাম না। তাহলে গুরুদেবের আসনে আমার মতো নিকৃষ্টকে বসানোই উচিত নয়। যারা এই নিয়ে দলাদলি করে, বৈষ্ণব নিয়ে দলাদলি করে, এক গুরুদেবের শিষ্য আরেক গুরুদেবের শিষ্যকে হিংসা করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে হিংসা করে, মহাপ্রভুর দল আমরা, আমাদের একটাই সম্পদ, আমরা মহাপ্রভুর দল, গৌরাঙ্গের ভক্ত আমরা, গৌর মন্ডলে জন্ম আমাদের, এখানেই তো সার্থক হয়ে গেল। গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, যে বাজানে চিন্তামণি, অবতার হয়ে ব্রজ ভূমে ভূমে। এটা গৌর মন্ডল, এখানে আপনারা গৌর মন্ডলে বসে আছেন। মনে করবেন আপনারা দীপকের বাড়িতে নয়, আপনারা শ্রীধাম বৃন্দাবনে আপনাদের রাত্রিটা জাগরিত হচ্ছে। শ্রীধাম বৃন্দাবনে আছেন আপনারা। জটায়ু বলছে তুমি আমার পুত্র।
মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র বললেন, আমি আপনার পুত্র কি করে হলাম? বলে, শোনো, তুমি রাজা দশরথের পুত্র না? আপনি আমার বাবার নামও জানেন, পাখি কুলে জন্ম নিয়ে? বলে, আমি যেই সেই পাখি নেই বাবা। তোমার বাবা মহারাজ দশরথ দেব আর অসুরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই দেবাসুর যুদ্ধে তোমার বাবা দেবতাদের পক্ষে অংশগ্রহণ করেছিলেন। আমিও সেই দিন পাখি হয়ে দেবতাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তোমার পিতার সঙ্গে আমি যুদ্ধে ছিলাম। সেই সম্পর্কে তোমার পিতা আমার বন্ধু, হরিবল। আর বন্ধুর পুত্র তো পুত্রই হয় কিনা। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান রামচন্দ্র সাথে সাথে জোরাত করে জটায়ু পাখিকে প্রণাম নিবেদন করলেন। আপনি আমার পিতার বন্ধু, আপনি তো আমার পিতাই হন। হরিবল। এই পাখি কুলে জন্ম নিতে নিতে যখন ময়ূর পক্ষী হয়ে জন্ম নিয়ে গেল, ময়ূরের অঙ্গ থেকে অঙ্গ নিয়ে, তার অঙ্গ দিয়ে, দেহ দিয়ে ময়ূর পক্ষীর পাখা ভগবানের সেবায় ব্যঞ্জনে লাগে। দেহটা সার্থক হয়ে গেল। শুধু পাখা ব্যঞ্জনে দিল না, ময়ূর পক্ষীর চূড়া ভগবানের চূড়া বানিয়ে দিল। হরিবল। বামে হেলে না, চূড়াটা বামে হেলে, ময়ূর পক্ষীর চূড়া বামে হেলে দিল। ভগবান পক্ষী সেবাধন, পক্ষী কুল ধন্য হয়ে গেল। পক্ষী কুলে জন্ম নিতে নিতে পশু কুলে জন্ম হয়ে গেল। বনের পশু হনুমান হৃদয় চিরে দেখায় রাম নাম। হরিবল। লক্ষণের মতো 14 বছর যিনি সেবা নেন নাই, 14 বছর যিনি নিদ্রায় যান নাই, সেই পরাক্রমশালী ব্রহ্মার দুর্লভ প্রেম, সেই লক্ষণ পরাজিত হয়ে গেলেন বনের পশু হনুমানের কাছে, পরাজিত বরণ করলেন। পশুকুলে জন্ম নিতে নিতে যখনই গাভী দেনুবৎস হয়ে জন্ম নিলেন, তখনই জন্ম সার্থক হয়ে গেল। স্বয়ং ভগবান গুষ্ঠগোচারণে, স্বয়ং ভগবান গুষ্ঠগোচারণে দেনুবৎস চড়াইতেন বংশীর ধ্বনি করে। একদিকে তার বংশীর ধ্বনিতে দেনুবৎসগণ পাগল হতেন, অন্যদিকে তার বংশীর ধ্বনিতে শ্রীমতী রাধা রানীর প্রেম জগতে প্রচার হতে লাগবে। একই বংশীর ধ্বনিতে জগৎকে পাগল করেন, একই বংশীর ধ্বনিতে শ্রীমতী রাধা রানীর প্রেম আস্বাদন করেন, আর একই বংশীর ধ্বনিতে দেনুবৎস গোচারণে বিচরণ করান। হরিবল। এমন ভগবান নিজে সেই গাভীর দুগ্ধ এটা সেবা করলেন। অন্তিম যাত্রা যখন হলো, ভাগবতকে নিমন্ত্রণ দিলেন। আজকের যে ভাগবত, সমস্ত গ্রন্থকে নিমন্ত্রণ দিলেন ভগবান। সেই দিন কলিজীবের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কোন গ্রন্থ আর দায়িত্ব নিলেন না। হরিবল। গ্রন্থ ভগবান, গ্রন্থরাজ ভগবান কি জয়টা আসতে হয়ে গেল না? গ্রন্থরাজ ভগবান কি, গ্রন্থরাজ ভগবান কি, মহারাজ পরীক্ষিত কি, সুখদেব গোস্বামী কি, মহামুনি নারদজি কি, গৌর ভক্ত বৃন্দ কি, আজকের আনন্দ কি, গৃহস্বামীর মঙ্গল কি, দেশবাসীর মঙ্গল কি, বিশ্ববাসীর মঙ্গল কি, অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডবাসীর মঙ্গল কি। হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই গান। সবাই উচ্চস্বরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জয় গৌর প্রেমানন্দে কুমার হরি হরি বলো। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে গাভীগণ বুঝতে পারলো ভগবানের অন্তিম যাত্রার সময় এসেছে, তারপরে ভগবানের লীলা শেষ। গাভীগণ বুঝতে পেরে গেল। হরিবল। ভগবান সমস্ত গ্রন্থকে আহ্বান করলেন, কোন গ্রন্থ কলিজীবের দায়িত্ব নিতে চাইল না। যতজনে যত গ্রন্থ পাঠ করুক না কেন, অনেকে বলবে শ্রুতি স্মৃতি, অনেকে বলবে পুরাণ, অনেকে বলবে বিভিন্ন দেবী পুরাণ, কেউই সেদিন কলিয়ত জীবের দায়িত্ব নিতে চাইলেন না। একটু মন দিয়ে শুনবেন। সর্বশেষ সবাই বললেন যে আপনি ভাগবতকে দায়িত্ব অর্পণ করুন ভগবান। সেই ভাগবতকে দায়িত্ব অর্পণ করার কারণে আজকের এই ভাগবতের রসযোগ্য সুধানিধি এই অঙ্গনে কোন এক পূর্ণ ভূমি ছিল। দেখি আমরা এখানে যারা আছি আমাদের বাড়িতে তো করতে পারি না। পারি কি? আমি পারি না কেন? আপনি পারেন না কেন? এটা ভাগবত কথা হয় ভাগবত স্থানে কোন এক জন্মে, হয়তো এই রবীন্দ্রনাথের কোন বংশধর, কোন না কোন জন্মে কোন রবীন্দ্রনাথের বংশধর কোন না কোন জন্মে বৈষ্ণব হয়ে জন্ম নিয়েছিলেন। হরিবল হরিবল। বৈষ্ণবের ভূমি ছিল সেই অঙ্গন। যদি বৈষ্ণব ভূমি না থাকতো তাহলে এত ভক্ত এত বৈষ্ণবের আগমন সেখানে হতো না। হরিবল হরিবল। বৈষ্ণবের চরণে গঙ্গা যমুনা সরস্বতী নদীগণ বৈষ্ণবের চরণে এসে উপস্থিত হয়ে এই জায়গাকে তীর্থে রূপান্তরিত করে দিয়েছেন। হরিবল। এই সপ্ত দিবস এই জায়গা মধুর বৃন্দাবন নয়, শুধু মহাতীর্থে পরিণত হয়ে গেল। হরিবল হরিবল। বৈষ্ণবের চরণ দুলিতে এই অঙ্গন কানায় আজ মহাতীর্থে রূপান্তরিত হলো। এই জন্য ভাগবত এখানে হলো। গাভীগণ বলছেন, ওগো প্রভু, নয়ন জল বর্ষিত করছে। গাভী দেখবেন মাঝে মাঝে গৃহস্থের জন্য কাঁদে। যারা গাভী পালে দেখবেন কাঁদে কিনা কেউ বুঝতে পারে না। গাভীর নয়ন বেয়ে জল বেয়ে পড়তেই থাকে। অনেকে বলে কৃমি হয়েছে, বলে না, গাভী কাঁদতেছে, তাকে যে খাবার দিচ্ছে তাকে কে লালন পালন করতেছে। যে গৃহস্থের ঘরে আসে এই গৃহস্থের আগামী দিন বড় অমঙ্গল দর্শন করা হচ্ছে। হরিবল। গাভী বুঝতে পারে গৃহস্থের অমঙ্গল, তাই গাভী কাঁদে। যখন গাভী কাঁদে গৃহস্থ যদি বুঝে তাহলে গৃহস্থ সতর্ক হয়ে যাবে, নাহলে গৃহস্থ রোড অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন বড় অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে গাভীর দর্শনে। হরিবল। গাভীর দর্শন করতে হবে। গ সেবা গোবিন্দ সেবা একই সেবা।
গ সেবা দিলে গোবিন্দ সেবার এমন প্রয়োজন পড়ে না, কারণ গাভীকে ভগবান মা বলে ডেকেছেন, গাভী মাতা। আমরাও আজ গাভীকে মা বলে ডাকি। 7 প্রকার মা আছেন, তার মধ্যে গাভী এক মা। আমি বেশি দূর যাব না, গাভী আমাদের মাতা। শ্যামলী ধবলী কবলী কৃষ্ণের সম্মুখে নয়ন জল বর্ষণ করছে, কিন্তু কথা বলছে না, এটাকে বলে বিরহ। হরিবল। বিরহ, বিরহিনী নারীর মতো। ওগো বিনাইয়া 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 কাঁদে, বিনায়া 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 কাঁদে, বিনায়া 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 কাঁদে। সে যে বিরহিনী নারীর মতো, বিনাইয়া 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 কাঁদে। সে যে বিরহে নারীর মতো, বিনায়া 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 কাঁদে। সে যে বিরহিনী নারীর মতো, বিনয়া 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 কাঁদে। বিরহিনী নারী মায়েরা যখন কাঁদে ঘরে, অনেক সময় শাশুড়ি বৌমা শ্বশুর ইত্যাদি জ্বালায়, ঘরে কাঁদতেও পারে না ঠিক মতো। ভাগবত বলছে তুমি কাঁদাতে হবে, কাঁদতেও হবে। হরিবল। তুমি যদি কাঁদতে না পারো, তাহলে তুমি সেই প্রেমের রস আস্বাদন করতে পারবে না। তুমি কাঁদিবে, কাঁদাবে। মহাপ্রভু আসিয়া নিজে কেঁদেছে, জগৎবাসীকে কাঁদিয়েছে। হরিবল হরিবল। কাঁদাবে, কাঁদিবে। কিন্তু অনেক সময় ঘরে দেখবেন ঝগড়াঝাটি হয়, কিন্তু কাঁদতে, শাশুড়ি কান্নাও বলে কাঁদতে পারবে না। হরিবল। শ্বশুর যদি কান্না দেখে, বৌমা তুমি কান্না করতে পারবে না, কান্নাও করতে দিবে না। এখন হাউ হাউ করে কান্না করলে শব্দ হবে, তাই নীরবে কান্না করছে রাধারানী। হরিবল। নীরবে রাধারানী কান্না করছে, আর রাধারানীর বিরহ গিয়ে গাভীর উপর বর্ষিত হয়েছে। হরিবল। কৃষ্ণ ছাড়া তো কিছু নেই। রাধা কৃষ্ণের, কৃষ্ণ রাধার। রাধারানী নিজের গৃহে শাশুড়ি জটিলা কুটিলা গৃহে থাকতেন, কৃষ্ণ বলে কাঁদতে পারতেন না। যখন কৃষ্ণ বলে তার কাঁদার ইচ্ছা হতো, তখন তিনি রন্ধনশালায় চলে যেতেন। হরিবল। রন্ধনশালায় গিয়ে কি কাঁদা যায়? যদি কেউ দেখে ফেলে। তাই রন্ধনশালায় কি করতেন রাধারানী জানেন? বিজা 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 কাঠগুলো রন্ধনশালায় রন্ধনে তিনি উলনের মধ্যে বিজা কাঠ দিতেন। বিজা কাঠ উলনে দিলে কি হয় মা? দোয়া হয় না? হরিবল। আর দোয়া যখন চৌকে পড়ে, জল এমনি চলে আসে না? রাধারানী সুযোগ পেলেন যে আমি যদি আজ কাঁদতে চাই, আজ যদি জগৎবাসী কাঁদতে চাও, তবু একবার কৃষ্ণ বলে কাঁদো, তবে দুয়ার চলো, তোমরা একবার কেঁদে দেখাও। তোমরা কাঁদতে পারো, তোমরা একবার কেঁদে দেখাও। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন, আজ রাধারানীর বিরহ দশা। গৃহে রাধারানী কাঁদতেও পারেন না, জটিলা কুটিলার ভয়ে কৃষ্ণ বলে একবার কাঁদতেও পারে না। তাই রাধারানী আজ কাঁদিতে আছে। বলি রাধারানী আজ কাঁদিতে আছে, রাধারানী আজ কাঁদিতে আছে। ওগো বিজলাক্রি চুলায় দিয়ে রাধারানী আজ কাঁদিতে আছে। বলি ভিজা চুলায় দিয়ে রাধারানী আজ কাঁদিতে আছে।
কৃষ্ণের বিরহ এত জ্বালা, রাধা রানী আজ বিজালাকৃ চুলায় দিয়ে কাঁদতে আছে, আর মুখে বলছে, অগো কৃষ্ণ তুমি কবে দেখা দিবে? তোমার অন্তিম লীলা সমাপ্তির আগে একবার তুমি এই অভাগিনীকে একবার দেখে যাও। তোমার বিরহ জ্বালা আমি সইতে নারী, আমি কি করে তোমার বিরহ সহ্য করতে পারি? তাই আমার এই দেহটা তো একবার মরে যাবে। সখীদেরকে ডেকে ডেকে রাধা রানী বলছেন, সখীরে মরিব মরিব নিশ্চয় মরিব। আমি কহিলাম সখীরে তোরে, কহিলাম সখীরে তরে, কহিলাম সখীরে তোরে, কহিলাম সখী তোরে। মরিব মরিব নিশ্চয় মরিব, মরিব মরিব নিশ্চয় মরিব, আর মরিব মরিব নিশ্চয় মরিব। মরিব মরিব নিশ্চয় মরিব। কহিলাম সখীরে তোরে, কহিলাম সখীরে তরে। আমি কহিলাম সখীরে তোরে, কহিলাম সখীরে তোরে। আমার জীবন যৌবন রাতি কুল মানো, জীবন হৃদয় গৌর হরি বল হরি বল। আমার জীবন যৌবন রাতি কুল মানো, আমার জীবন যৌবন জাতি কুল মানো। যারা কৃষ্ণকে ভালোবাসবে তাদের না থাকবে কোনো জাত, না থাকবে কোনো জীবন, তারা যৌবনটাকে বিসর্জন দিবে কৃষ্ণ চরণে। যৌবনের লালসায় কামনা বাসনা সংসারে জড়িয়ে পড়ে, যৌবনের লালসায় দেহটাকে যৌবন কাজে লাগায়। রাধা রানী বলছেন, আজ আমার যৌবনটাও তোমাকে দিয়ে দিলাম, যৌবন যদি চলে যায় তাহলে আমি তো তোমার সেবা দিতে পারবো না। যৌবন চলে গেলে আমি কিছুতেই তোমার সেবা দিতে পারবো না। তাই সখীদেরকে ডেকে ডেকে বলছেন, সখীরে এই যে বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল, দাম্পত্য জীবন, বৃদ্ধকাল, তার মধ্যে বড় শ্রেষ্ঠ হলো যৌবন কাল। কাঠ যেমন পুরাতে পুরাতে রন্ধন করে গোবিন্দ সেবায় লাগে, তেমনি করে যৌবনটাকে পুরাতে হবে, যৌবনটাকে পুড়িয়ে দিতে হবে। আর এই যৌবনটাকে পুরাতে পুরাতে গোবিন্দ সেবা দিতে হবে। আর দেহ থেকে যদি যৌবন একবার চলে যায়, কোনো কারণে যদি যৌবন দেহ থেকে চলে যায়, তাহলে এ দেহ আর গোবিন্দ সেবায় লাগবে না। সখী বল, গেলে যৌবন আর আসে না, আর গেলে যৌবন আর আসে না, গেলে যৌবন আর আসে না। ও ললিতা, ও বিশাখা, গেলে যৌবন আর আসে না। ও ললিতা, হরি বল হরি বল হরি বল।
বিশাখা গেলে যৌবনারা সেনা বলো ললিতা ও বিশাখা বলি হলো ললিতায় বিশাখা জেলে যৌবন আর সে বলি কি দিয়ে গোবিন্দ সেবা দিব গো আমি কি দিয়ে গোবিন্দ সেবা দিব আমি কি দিয়ে গোবিন্দ সেবা দিব গো আমি কি দিয়ে গোবিন্দ সেবা দিব আমার যৌবন যদি না তাকে সখী কি দিয়ে গোবিন্দ সেবা দিব গো আর যৌবন যদি হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে হরি বল যৌবন যদি না থাকে সখী গো, আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেখিতে দেখিতে যৌবন চলে গেল সখী রে দেখিতে দেখিতে যৌবন চলে গেল যৌবন চলে যাওয়ার পর গোবিন্দের কথা মনে পড়িল আর যখন গোবিন্দের কথা হরির কথা মনে পড়িল তখন আর তাকে দেখা পেল না তার দেখা পেলাম না সখী আমায় একবার বলে দে সখী রে সে হরি কেমন বল যার নাম নিলে চোখে আসে এত জল হরি বল সখী রে সে হরি কেমনি বল একবার বল হরি বল সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জন সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন সে কি আসে পৃথিবীতে গাহে রাধা নাম রাধা পাশরিতে সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম রাধে রাধে বাঁশরীতে অনুরাগে বিরহ যমুনা তার অনুরাগে বিরহ যমুনা
শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল কেমন তারে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন পাইলে সে রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কালো দালে কেমনে সে এত আলো সখী শুনেছি সে নাকি কালো দালে কেমনে সে এত আলো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি মায়া ভোলাইতে মায়া বিষে আর মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ঘড়ি কেমন নাম শুনে যার আর নাম শুনে যার এত প্রেম জাগে নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল হরি কেমন রাধা রানীর বিরহ দশা আর গাভীগণের বিরহ দশা। গাভীগণ বলছে প্রভু নয়নের জল দিয়ে শুধু ভূমিটাকে বাসিয়ে দিচ্ছে। কৃষ্ণ সেদিন গোচারণে গিয়ে বলছেন এ গাভী এ মায়েরা তোমরা এত কাঁদছো কেন? তোমাদের বাছুরিগণ এত কাঁদছে কেন? আমায় একবার বলো তোমরা এত কান্না করছো কেন? গাভীদের কান্না দেখে ভগবান নিজে কান্নায় জড়িয়ে বললেন হরি বল। যারে কাঁদাবে যদি তুমি নিজে না কাঁদো তাহলে তোমার জন্য কাঁদবে কে? মা মা বলে যদি না ডাকো মা ডাক শুনবে কি করে? বাবা বাবা বলে যদি না ডাকো বাবা ডাক শুনবে কেনে? আর যদি হা গোবিন্দ গোবিন্দ বলে না ডাকো তাহলে গোবিন্দ তোমার ডাক শুনবে কি করে? মা শব্দটি উচ্চারণ করলেন গাভীকে। সম্মিলিত দবলি গাভী বলল আজকে যে কান্না দেখছো এই কান্না শুধু তোমারই জন্য। হরি বল। ভগবানের হৃদয় বিদারিত হতে লাগলো। কেন আমার জন্য কান্না করছো কেন? আমরা শুনেছি তোমার লীলা সংবরণ করার সময় চলে এসেছে। তুমি নাকি আমাদের ছেড়ে চলে যাবে। বাবা এখন যে আনন্দ পাচ্ছি একটু পরে যখন বিদায় হয়ে দীপকের ঘর থেকে বাইর হয়ে চলে যাব, যতদিনই যত ভাগবতে পাঠে যাই না কেন ভাগবত পাঠ করতে করতে রাত 2টা 3টা 4টা সময় আশ্রমে গিয়ে উঠি, আবার সকাল হয়ে বাইর হই। এই দায়িত্বটুকু আপনারা আমাদের উপর দিয়ে রেখেছেন।
ক্লান্তি নেই, ক্লান্ত ভাব নেই। যদি আপনারা এখানে ডেকে এনে আপনারা আমার কথা শুনেনই না, ভাগবত 7 জন ভাগবত বক্তা, যেই সেই কথা নয়, 7 জন ভাগবত আচার্যের পদতুলি এই অঙ্গনে পড়ছে। কোন এক ভাগ্যের গুণে এই কর্ম করতে পারলে, জানি না তোকে আশ্রয় করে আজ আমার মতো পদার্থ আজ ভাগ্যবান হয়ে গেলাম। এমন ভাগ্য সংসারে কার বা ঘটে? আশীর্বাদ করি পুত্র, যেমনি ভাবে বাবা বলে ডেকে আদর করে, আপনি করেও বলে না, কত ভালোবাসা। বলে বাবা আপনি করে বলতে পারবো না, তোমাকে তুমি করে বলবো। এই জগতে যদি না আসতাম তাহলে এমন সন্তান কি পাওয়া যেত? হয়তো 2-1টা সন্তানের বাবা হতে পারতাম, কিন্তু হাজার হাজার সন্তানের বাবা হওয়া সহজ কাজ নয়। গৃহ ছেড়ে, সংসার ছেড়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই জগতে আসলে কেউ আপন নয়, সবাইকে ছেড়ে দিতে হয়। আজকে গৃহ ছেড়েছি, সংসার ধর্ম করি নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, কোনো পাড়া প্রতিবেশী নাই, তবে আছে একমাত্র বন্ধু, যারা কৃষ্ণ নামের মালা পড়েছে, তারাই জগতে একমাত্র আমার বন্ধু, তারাই আমার বান্ধব। এ জগতে আপনারও প্রতিজ্ঞা হোক, তাই আপনারা জগতে বন্ধু বান্ধব সব সুখের সাথী, বন্ধু বান্ধব ভাই বন্ধু যত আছে সবাই সুখের সাথী। বিপদে পড়িলে কেবল আমার গোবিন্দ সারথি, সেদিন গোবিন্দ বিনে আপনার আমার আর কেউ নাই। গাবিগণ বলছে, ওগো ভগবান, শুনেছি তোমার লীলা সংবরণ হয়ে যাবে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে, কে আমাদের বংশীধ্বনি শোনাবে? কার বংশীধ্বনিতে আমরা গোচারণে চলাফেরা করব? কে আমাদের দুধে মুখ লাগিয়ে, আমাদের বাটে দুধ লাগিয়ে মুখ লাগিয়ে দুধ পান করবে? কে আয় শ্যামলী আয় ধবলি বলে ডাকবে? কে আমাদের সুরভি মা বলে ডাকবে? একবার বলে দাও কৃষ্ণ। ভগবান বাক্য ভগবানের মুখ থেকে বাহির হচ্ছে না। যদিও তিনি ভগবান, তবুও তিনি মায়া দ্বারা বৃদ্ধ, মায়া তাকে আক্রান্ত করেছে। যদি মায়া আক্রান্ত না করত, যেদিন অভিমন্য বধ হয়েছিল মহাভারতে, অভিমন্য বধ হয়েছিল, অর্জুন কিছু জানেন না, কিন্তু অভিমন্যের একটা ছেলে ভগবানের হৃদয়কে এক একটা ছেলে বিতাড়িত করেছিল। সেই দিন ভগবানের নয়নেও অভিমন্যের জন্য জল চলে এসেছে, শুধু কাঁদেন না। ভগবান গাবিগণের কান্না দেখে নিজে আপ্লুত হয়ে বললেন, তোমরা থামো। বলে থামবো না, তুমি কথা দাও, একটা কথা দাও। তুমি বলে কি কথা? বলে তুমি কথা দাও আমাদেরকে গাভী কুলে জন্ম দিবে, ধেনুবৎস হয়ে জন্ম নিব আমরা, তাতে দুঃখ নাই। হে গোবিন্দ, তুমি আজ কুষ্ঠ গোচারণে নরলীলায় তুমি আছো উত্তম লীলা। সেই নরলীলায় থাকতে থাকতে তুমি কথা দাও, আমাদের যদি আগামী জন্মে গাভী রূপেও জন্ম দেও, তাতে আমাদের দুঃখ নাই। তবে তোমার চরণ ছাড়াই আমার করোনা গো, চরণ ছাড়া তুমি করোনা গো, চরণ ছাড়া তুমি করোনা, চরণ ছাড়া তুমি করোনা গো। হে গোবিন্দ, এ প্রাণেশ্বর, চরণ ছাড়া তুমি করোনা গো। হে গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ
তুমি চরণ চারা করো না গো, চরণ তুমি চরণ ছাড়া করো না গো। শুধু এই নিবেদন জানাইয়া রাখি, বেদন জানাইয়া রাখি, এই নিবেদন জানাইয়া রাখি। শুধুই নিবেদন জানাইয়া রাখি। সেদিন তুমি আমার দিও না পাখি, এই নিবেদন জানাইয়া রাখি। সেদিন তুমি আমায় দিও না ফাঁকি, নিবেদন জানাইয়া রাখি। আমাদের গাবি জন দন্ন করো, গভীর ধন্য করো, তোমার চরণে রেণু শিরে দিয়ে গাবি জন দন্ন করো। তোমার চরণ রেণু শিরে দিয়ে গাভী জন ধন্য তোমার চরণ রেণু শিরে দিয়ে, গাভী জন ধন্য তোমার চরণ রেণু শিরে দিয়ে। গাভী জন হরি বল, হরি বল, হরি বল। রেণু শিরে দিয়ে জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। চরণের রেণু শিরে দিয়ে কাবি জনম ধন্য করো, আমাদের কাবি জনম ধন্য হোক। কিন্তু চাই না আর মনুষ্য জনম। কি কি কষ্ট মনুষ্য জনম নিয়ে, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, 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 জানিয়া শুনিয়া বিষ খাইন, তার জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্য জনম পাইয়া। গাবি বলছে মনুষ্য জনম আমার দরকার নেই। দেখেন আমাদের কত তুচ্ছ তাচ্ছল্য করলো, ঘৃণা করলো গাবি। বলল ভগবান তুমি আমাদেরকে মানুষ করে পাঠাইও না, মানুষ করে যদি পাঠাও অহংকার বেশি দিয়ে দিবে, অভিমান বেশি, মানুষের মধ্যে হিংসা বেশি, মানুষের মধ্যে হিংসা বেশি, অভিমান বেশি, অহংকার বেশি। তুমি মনুষ্য দেহ দিও না। মনুষ্য মহাজন বললেন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, বিষ খাইন। যারা মনুষ্য দেহ নিয়া রাধা গোবিন্দের যুগল ভজনের প্রতি মনোনিবেশ না দিবে, তাদের জন্মে বিষ খাওয়ার মতো জানিয়া শুনিয়া বিষ খেয়ে নিল। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, 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 গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন। বাহ! এই হরিনাম কি এই জগতের বস্তু? এই হরিনাম কি এই জগতের, বাংলাদেশের?
ভারতের, আমেরিকার, পাকিস্তানের এই জগতের বস্তু? বলে না, এই হরিনামটা হলো গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন। আর আমরা মানুষ হইয়া কি কিছু বলছিস বাবা? শেষ করে দিব, শেষ করে দিব নাকি? হরি বল। গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন এই জগতের সম্পদ না, গোলকের সম্পদ। আর মহাপ্রভু আসিয়া কি করলেন? এই প্রেম সম্পদকে আমার মতো চন্ডালের ঘরে ঘরে গিয়ে যাচিয়া যাচিয়া দিলেন। কিন্তু আমরা তার মূল্য দিতে পারলাম না গো, আমরা তার মূল্যটা দিতে পারলাম না। হরিনামের মূল্য ধন সম্পদ, টাকা পয়সা, হীরামণি মাণিক্য দিয়ে হয় না, হরিনামের মূল্য হরিনাম দিয়ে হয়। হরিবল। সহজ কথা, নামের মূল্য নাম দিয়ে হয়। ভগবান স্বয়ং কৃষ্ণ আসিয়াও দিতে পারবেন না, আর এই মূল্যটা দিতে পারে একমাত্র ভক্ত। হরিবল। আর এই ভজনটা করতে পারে কলিযুগ। আর এই যুগে যারা জন্মগ্রহণ করেছেন আপনারা ধন্যাদি ধন্য। অষ্টাবিংশ শতাব্দীর চতুর্যুগে মহাপ্রভু একবার এসেছেন এই হরিনাম নিয়ে, আর এই যুগে আমাদের জন্ম হয়েছে, তাই কলিযুগ ধন্য, আমিও ধন্য। ওরে যুগ ধন্য আমিও ধন্য, যুগ ধন্য আমিও ধন্য, যুগ ধন্য আমিও ধন্য, যুগ ধন্য আমিও ধন্য। হরিনামাজি ধন্য হলো, হরিনামাজি ধন্য হলো, হরিনামাজি ধন্য হলো, হরিনামাজি ধন্য হলো। গোলকের প্রেম সম্পদ হরিনামাজি ধন্য হলো, গোলকের প্রেম সম্পদ হরিনামাজি ধন্য হলো, গোলকের প্রেম সম্পদ হরিনামাজি ধন্য হলো। গোলকের প্রেম সম্পদ হরিনামাজি ধন্য হলো। কেন হরিনাম ধন্য হলো? কেন? বলে নাম তাকে ধন্য করে দিয়েছে। বলে কেন? বলে সে সাধু মুখে নামটা প্রকাশ হয়ে গেছে। হরিবল। সাধু মুখে প্রকাশ করতে হবে। এই আসনে যারে তারে বসাতে নাই, বিশেষ করে কোনো দিনই এই আসনে মায়েদের বসাতে নাই। কথা কইলে তো শুনে না, ফেসবুকে দেখি কার কি ভাব। কেন? মায়েরা সর্বোত্তম স্থান দখল করেছে। এদিকে আর যাব না, শুধু বলবো মায়েরা আসনে বসবেন না। অনাচারী, অবিচারী, মাছ মাংস পিচাসী, গাঁজা মদ খায়, সে কৃষ্ণ কথা বলতে পারলে এই আসনে বসবে না। এটা বেয়াসের আসন। আমার মতো অপদার্থ বসেছে, এতেই কলঙ্কিত হয়েছে। তবু আপনাদের চরণ ধুলি নিয়ে প্রণাম করে এই আসনে জায়গা দখল করে নিয়েছি। আর এই আসনে না বসলে যে আপনি পণ্ডিত হবেন না তা নয়। কলির ভজন বড় সুজা। হরিবল। কলিযুগে জন্ম হয়েছ, কলির ভজন বড়ই সুজা, কলির ভজন বড় সুজা, কলির ভজন বড়ই সুজা, কলির ভজন বড় সুজা। লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সুজা, পূজা কলির ভজন বড় সুজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সুজা। লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সুজা। হরিনামে হয় হরির পূজা, হরিনামে হয় হরির পূজা, হরিনামে হয় হরির পূজা। হরিনামে হয় হরির পূজা। ভাল লাগে নাই? হাতে তালি দেয় না কেন? এক আঙ্গুল বেকা হইলে আর তালি দিতে পারবা? এই আঙ্গুল, এই হাতটা যদি এমনি যায় পারবা? সুযোগ পাইয়ে কাজে লাগায় না। সুযোগের সদ্ব্যবহার করতে হয়। সুযোগের দুর্ব্যবহার করলে তোমার কপালে দুঃখ আছে। দেখো না যে দেশের অবস্থা, কোন রাষ্ট্রের অবস্থা, যখন থেকে সুযোগ পায় যারে তারে দাঁড়ে ধরে না, ও কপালে দুঃখ আছে, এও ভাবে ধরা খাবে। তুমি আজকে এবং সুযোগ পাইয়া হরিনাম করছো না, তোমাকে কি করবে? এটা কি শাস্ত্র বলছে যে নাম নিলে কি হয়? মুকঙ্করতি বাচালং পুঙ্গং লঙ্গ হেতি গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হরি বল। যে নাম নিলে বুবা হরি বল বলে, আর যে নাম নিলে কি কয়? ল্যাংরাও নাচে। অন্ধ দেখে আতুর নাচে, বুবাই হরি বল বলে। আরে অন্ধ দেখে আতুর নাচে, বুবাই হরি বল বলে। অন্ধ দেখে আতুর নাচে, বুবাই হরি বল বলে। হরি আরে বল। অন্ধ দেখে আতুর নাচে, বুবাই হরি বল বলে। আমি যদি বলি রাখে না, জয় কিছু করতে পারবে?
কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বলছিল না আমি অস্ত্র ধারণ করব না, কথা রাখতে পেরেছে? এই কলিযুগে বলছিল না যে আমি বোমা হাতে নিব না, বন্দুক হাতে নিব না, এবার বোমা বন্দুক সবাই হাতে নিচ্ছে না, পাথর ছুরিও মারতেছে। আরে বল, শয়তানের দল এমন ভাবে আক্রমণ করে ফেলছে, বজ্জাতের দল সংসারটাকে খেয়ে ফেলতেছে, পাথর দিয়ে মানুষ মারতেছে। 8 বছরের শিশু দর্শন করছে, জানোয়ার। পশুও লজ্জা পাচ্ছেন আমাদের আচরণ থেকে। 6 বছর না 8 বছর, ওই যে মাগুরে আর যেটা 6 বছরেরটা তোর কাছে আছে, আমার কাছে নাম দিস, পরে বলবো না। আর ওই জানোয়ারের নাম দিবে যে জানোয়ার এটা কাজ করছে। এই জানোয়ারের নাম প্রকাশ করে দিতে হবে যাতে সবে তারে জুতা দি মারে। কোনো আপিল চলবে না। তুমি হাততালি দিচ্ছ, যাচ্ছে না, তোমার ঘরের বউ তো চুরি করে নিয়ে যাবে। কারণ নামটা দিয়ে তুমি জগৎটাকে বাসিয়ে দিতে হবে। তোমার গাভী মাতার কত প্রেম তোমার মধ্যে নাই কেন? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, আরে 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, আরে 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন কর সবে হাত তালি দিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া, আর কীর্তন কর সবে হাতে তালি দিয়া, আর কীর্তন কর সবে হাতে তালি দিয়া, অদ্যবধি নিত্য লীলা করেন গৌর রায়, আর অদ্যবধি নিত্য লীলা করেন গৌরহারায়, আর অদ্যবধি নিত্য লীলা করেন গৌর রায়, আর অদ্যবধি নিত্য লীলা করেন গৌরহারায়। ওরে কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, আর কোন ভগবানে দেখিবারে পাই, আর কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, আর কোন ভগবানে দেখিবারে পাই। ভাগ্যের সীমা নাই, ভাগ্যের সীমায়, ভাগ্যের সীমা নাই, ভাগ্যের সীমায়, ভাগবত যজ্ঞ করে ভাগ্যের সীমা নাই, ভাগবত যজ্ঞ করে ভাগ্যের সীমায়, ভাগবত যজ্ঞ করে ভাগ্যের সীমা নাই। ভাগবত যজ্ঞ করে ভাগ্যের সীমায়। বাবা, এই যে তুমি এই লীলা, এই যে আজকের এই ভবলীলা থেকে সংবরণ করে তুমি যুগল লীলা দর্শন করবে, গৌর চন্দ্রকে দর্শন করবে, এটা তো ভাগ্যের ব্যাপার না? তো ভাগ্যটা কার? যে ভাগ্য যজ্ঞ করলো সে ভাগ্যবান। আর আমরা কেলা, আমরা কি কাজ করলাম? কেলা হইলে তো আবার রাগ করবে, কাজ কলা বলেন না, আমরাও কাজ করলাম না, আমরাও ভাগ্যবান। হরিবল, হরিবলটা জোরে হয় না? আর জোর নাই, আর নাই, মোটামুটি হয়েছে। আমরাও তো ভাগ্যবান, আমরাও তো ভাগ্যবান, আমরাও তো ভাগ্যবান, আমরাও তো ভাগ্যবান, ওরে ভাগ্যবানকে আশ্রয় করে আমরাও তো, আরে ভগবানকে আশ্রয় করে আমরাও তো ভাগ্যবান। আরে বাবা, তার একটু প্রণাম করলে কি হয়? দুশোই নাকি? দে প্রণাম, দে একটু। ভাগ্যবানকে আশ্রয় করে আমরাও তো ভাগ্যবান, ওরে ভগবানকে আশ্রয় করে আমরাও তো ভাগ্যবান, ওরে আমরাও তো ভাগ্যবান, ওরে আমরাও তো ভাগ্যবান, ওরে ভাগবত যজ্ঞ করে 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 আমরাও তো ভাগ্যবান। আচ্ছা, ভাগবত যজ্ঞ করে আমরা ভাগ্যবান, সে ভাগ্যবান। তাহলে ভাগবত যজ্ঞ করে কি হয়? ওইটা কি হয়? ভুল শুধরায়, হয়তো। আর কোনটা? কুল উদ্ধারে। হরিবল। আর কি? জননী কি তার্থা, যে গর্বে, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে এই মা যে ধন্য হয়ে গেল ভাগবত যজ্ঞ করে। হরি বল, হরি বল। ওরে যে কুলে তার জন্ম হোক না, যে সে দেহ পাইয়া আজ কুলটা ধন্য হয়ে গেল। হরিবল। ভাগবত যজ্ঞ করে কুল ধন্য হলো। 1 কুল, 2 কুল নয়, 3 কুল উদ্ধারে। বলে 3 কুল উদ্ধারে, 3 কুল উদ্ধারে, 3 কুল উদ্ধারে, 3 কুল উদ্ধারে, আরে ভাগবত যজ্ঞ করে 3 কুল উদ্ধারে। ভাগবত যজ্ঞ করে 3 কুল উদ্ধারে। কারা কারা? 3 কুল কারা? হ্যাঁ, 50 টাকা দিবেন আপনি, ভুল হইলে। হ্যাঁ, এরে 50 টাকা দিয়ে দাও। হরিবল। আমি 50 টাকা দিয়ে দেবো না, আমি 5 টাকা দেবো।
আমার দেয় কম কম তো 5 টাকা দেব। তাহলে মাতৃকুল, পিতৃকুল আর শ্বশুরকুল। যা তোর শ্বশুরকুল উদ্ধার হয়ে গেছে সজলের, হরি বল। আমার যে শ্বশুরকুল নাই কি করব? তাহলে আবার বিয়ে করতে হবে, শ্বশুরকুল মারিয়া শ্বশুরকুল উদ্ধার করতে হবে। বলে না, এখানে যতজন আছে সবাই শ্বশুর হয়ে যাও একবার। হ্যাঁ, খারাপ লাগলো কথাটা? লাগলে আমার কিছু করার নেই, কুল উদ্ধার করতে হবে। কুল তো উদ্ধার করতে হবে, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল। বলে না রে বাবা, ভাগবত যজ্ঞ করে 9 কুল উদ্ধারে, 9 কুল উদ্ধারে, 9 কুল উদ্ধারে, আরে 9 কুল উদ্ধারে, ভাগবত যজ্ঞ করে 9 কুল উদ্ধারে। ভগবত যজ্ঞ করে 9 কুল উদ্ধারে। সময় কম, নাইলে আরো কিছু বলতাম। আরে বল, 9 কুল উদ্ধারে। হ্যাঁ, 9 কুল উদ্ধারে। 9 কুল কারা কারা? 9 কুল মাতৃকুলের 3 কুল, পিতৃকুলের না না দাতা। প্রথম হলো দাতা, বক্তা, শ্রোতা। দাতার 1 কুল, বক্তার 1 কুল, শ্রোতার 1 কুল। তারপরে 9 কুল, দাতার 3 কুল, বক্তার 3 কুল, শ্রোতার 3 কুল। দাতার মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল। বক্তার মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শ্বশুর বানাই দিলাম। আর শ্রোতার মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল। তাহলে এক শ্রোতার তো সবাই শ্বশুর না আমার মতো, আলাদা আলাদা শ্বশুর, দাদা শ্বশুর আলাদা আলাদা সব। দাদা শ্বশুর না থাকলে উদ্ধার হয়ে যাবে। তাহলে শ্রোতা কতজন, শ্বশুর আলাদা আলাদা। তাই শাস্ত্র বলছে 100 কুল উদ্ধারে, 100 কুল উদ্ধারে, 100 কুল উদ্ধারে, 100 কুল উদ্ধারে, হরি নাম যজ্ঞ করে 100 কুল উদ্ধারে। হরি নাম যজ্ঞ করে 100 কুল উদ্ধারে। এমন ভাগ্য কারবাই আছে, এমন ভাগ্য কারবাই আছে, এমন ভাগ্য কারবাই আছে, এমন ভাগ্য কারবাই আছে। হরি নাম যজ্ঞ করে এমন ভাগ্য কারবাই আছে। হরি নাম যজ্ঞ করে এমন ভাগ্য কারবাই আছে। বাবা বাবা, গাবিগণ বলছে তুমি একটা উপায় বলো। ভগবান বলছেন উপায় বলছি বলছি, একটু বুঝে শুনে বলতে হবে তো, কারণ গুনার তো কথার দাম নেই। কথার দাম আছে ভগবানের, প্রমাণ করে দিলাম। জয়, তুমি আরেকদিন বলিও না আমার সাথে পাল্টা পাল্টি। ভগবানের কথার দাম নেই। আর ভগবানের চেয়ে পাপী আমরা কেউ না। ভগবান ভক্তের কাছে ঋণী, ভক্ত ভগবানের কাছে ঋণী না। যদি পাপ না করতো তাহলে কি করতো? যজ্ঞ করতো। হরি বল। রাময়াদি অবতারে, রাময়াদি অবতারে অশ্বমেধ যজ্ঞ করে, রাময়াদি অবতারে অশ্বমেধ যজ্ঞ করে, রাময়াদি অবতারে অশ্বমেধ যজ্ঞ করে, রাময়াদি অবতারে অশ্বমেধ যজ্ঞ করে। দাপরেতে কৃষ্ণ করলেন দানব্রত যজ্ঞ। আরে দাপরেতে কৃষ্ণ করলেন দানব্রত যজ্ঞ, ওরে দাপরেতে কৃষ্ণ করলেন দানব্রত যজ্ঞ। আরে দাপরেতে কৃষ্ণ করলেন দানব্রত যজ্ঞ। মহাপাপী 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 মহাপাপী। তাই কৃষ্ণ পাপী, কৃষ্ণ পাপী। কষ্ট হচ্ছে তোর? আর রাম তো আরো পাপী, বেটা রাবণকে বধ করেছে। এদিকে আর যাব না। এবার কৃষ্ণর চিন্তা লাগছে কিভাবে গাভীগণকে সান্ত্বনা দিবেন। এবার পথ খুঁজে পেয়েছে। বলছেন শোনো গাভীগণ, তোমরা কান্নাকাটি করো না। আমি কথা দিলাম আগমস্য কলিযুগে যখন আমি যাব জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন করতে, তোমরা গাভী রূপেই জন্ম নিবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমরা গাভী রূপে জন্ম নিবে। কবে? তোমাদের দুগ্ধ ভক্তগণ পান করবে। আর তোমাদের তো একটা মরণ আছে, মৃত্যু আছে। তোমাদের দুগ্ধ গোবিন্দ সেবায় লাগবে। তোমাদের দেহ গোবিন্দ সেবায় লেগে গেল। আর দেহটা যখন মৃত্যু হবে, মৃত্যুর পরও তোমাদের দেহ গোবিন্দ সেবাই লাগবে। বলে কেন? কিভাবে? বলে তোমাদের দেহ দিয়ে শ্রীকুল তৈরি হবে। আর তোমাদের দেহ দ্বারা 64 ভক্তির অঙ্গ তৈরি হবে। মনে রাখবা, 64 ভক্তির অঙ্গ। ভক্তির অঙ্গ কতটা? 64টা। কোথায় আছে? শ্রীকুলে আছে। শ্রীকুলে দেখবা এইদিকে দুয়ালি বলে, 32টা দুয়ালি আছে। আবার অন্যদিকে 32টা দুয়ালি। কত হলো? 64।
হ্যাঁ, একজন ললিতা, বিশাখা, সুচিত্রা, হ্যাঁ, ভগবানকে চন্দ্রার কুঞ্জ থেকে যখন রাধার কুঞ্জে গিয়েছিলেন, তখন কৃষ্ণচন্দ্র কে লক্ষ্য করে বলছিলেন যে কৃষ্ণ, তুমি যদি একমাত্র সই হও, তোমার এই বেশ পরিত্যাগ করে তুমি যদি গোপী বেশ ধারণ করে রাধারানীর সই হতে পারো। সই মানে বুঝো? একজন আমাদের সিলেটে বলতো বইনারি, তোমরা বলো সই, আবার বান্ধবী বলো। এখানে শাস্ত্রে বলছে সই, তুমি যদি আমার সই হও তাহলে তোমার অপরাধ ক্ষমা হয়ে যাবে। তো ভগবান পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছে কি জানো? সই হতে হবে না, সই হতে হবে না, সই হতে হবে না, সই হতে হবে না, আমি সই হয়ে এসেছি, সই হতে হবে না, সই হয়ে এসেছি, সই হতে হবে না, আমি সই হয়ে এসেছি, সই হতে হবে না। সই হয়ে এসেছি, সই হতে হবে না। এখানে যারা আছে এরা অটোমেটিক সই হয়ে গেছে, নিমন্ত্রণ পাইছে, একটা পাওয়ার আছে। আমাদের বাড়ি, আমাদের ভাগবতে নিমন্ত্রণ দিয়েছে। আবার বলছে ভাগবতের পরে একটু প্রসাদ আছে, হরিবল। প্রসাদ আছে যখন, তাহলে তো বাড়িতে রান্না রান্না লাগবে না, আমরা এখান থেকে গিয়েও পারবো না। তো বলছে তোমরা কি সুজা? বলে আমরা সুজা হয়েই এসেছি, হরিবল। কারণ এখন এখানে থাকতে হবে, আরো 10 মিনিট থাকার পরে একটু গিলতে হবে, তারপরে বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়া তো আর গিলা যাবে না, রান্না নাই, হরিবল। তাই কৃষ্ণের মতো আজকে দশা সকল ভক্তের ধরছে, সই হতে হবে না, সই হতে হবে না, আমি সই হয়ে এসেছি, সই হতে হবে না। সই হয়ে এসেছি, সই হতে হবে না। তাই ভগবান গাভীগণকে সই করে নিয়ে এসেছে। তোমরা তাকতে দুগ্ধ দিবা, সেই দুগ্ধ গোবিন্দ সেবা লাগবে। আর মরার পরে তোমাদের অঙ্গ দিয়ে 32টা 64 ভক্তির অঙ্গ করব, আর তোমাদের দিয়ে শ্রীকুল তৈরি করব। হরি বল, রাধে রাধে। শ্রীকুল তৈরি করে কি করব? তোমাদের মধ্যে 1000 গুণ দিব। আর আমি গৌর 2 বাহু প্রসারিত করে কি করব? ফুল করো তালো গোরা সুমেলিত হিয়ারে, খোলো করো তালো গোরা সুমেলিত হিয়ারে, আর ফুল করো তালো গোরা সুমেলিত হিয়ারে, খোলো করো তালো গোরা সুমেলিত হিয়ারে, তার মাঝে নাচে গোরা করি বলে বলিয়ারে, আর জাহাজ নাচে গোরা হরি বল বলারে, হরি বল বলিয়ারে, আর তাহার মাঝে নাচে গোরা হরি বল